হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আজকে চলে আসলাম আর একটা অন্যরকম ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু আজকের ভ্লগটা কোনো রকম ডেইলি ভ্লগ করছি না। তো ডেইলি ভ্লগই মানে আমার বাড়ির কাজকর্ম নিয়ে না, আমি কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও করেছি। তো লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। আচ্ছা বলে তো এই ইয়াররিংটা কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছিল। আমি কিন্তু একটা ড্রেস নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম ঈদের সময়, যেটার কিন্তু ডিজাইনটা পুরো উল্টো সেলাই করা ছিল। তো সামনে একটা মানে লেফট পায়ের আর রাইট পায়ের তো মানে দুটোই আলাগ আলাগ ডিজাইন হয়ে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু আমি ওটাকে এখন এক্সচেঞ্জ করতে আসলাম। আর এখন এখানে কিছু মেহেন্দি স্টিকার দেখছিলাম। মেহেন্দির যেহেতু ডিজাইনটা করতে পারি না এখন আর, তো সেই হিসেবে স্টিকারটা দেখছিলাম, স্টিকারটা একটা নিয়ে রেখেছি, যদি প্রয়োজন পড়ে ইউজ করব। তো দেখো আমি না বাড়ির কাজ করছি একবার করে, তার মাঝখানে কিন্তু আমাকে একবার করে মার্কেটেও যেতে হচ্ছে, কারণ আজকে চলে এসেছে সেই দিনটা, যেটার জন্য অনেক এক্সাইটেডও ছিলাম। আর এখন গোছাতে গোছাতে না, এই জামা কাপড় গোছাচ্ছি, মনের ভিতরে না একটা আলাদাই কষ্ট হচ্ছে। মানে এই যে আমার বাড়িটাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে, এইটা যে কষ্টটা হচ্ছে, এই কষ্ট কিন্তু একটা আলাদাই। আমার মতো যারা কিন্তু দেখবে নিজের বাড়িতে একা থাকে, তাদের না মনে হয় এই জিনিসটা হয়। কারণ একটা দেশে যাব, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব জায়গায় যাব, সেই খুশি তো একটা আছে, কিন্তু আমার যেই বাড়িটাতে কেউ থাকবে না, চাবিতালা রেখে করে চলে যেতে হবে, তো আমি খুব মিস করব। যাই কী করা যাবে আর। এখন আমি না জামা কাপড় ব্যাগ গোছাতে বসেছিলাম। আমার অলরেডি 3টে লাগেজ ভরা হয়ে গেছে, এটা ছিল লাস্ট লাগেজ। তো এই লাগেজটা আমি শুধু এক্সট্রা রেখেছি, মানে এটাতে যতজনের জন্য কেনাকাটা করে নিয়ে যাচ্ছি সব কিছুগুলো এই বড় লাগেজটাতে রেখেছি, যাতে আমাকে খুঁজতে একটু সুবিধা হয়। তো এই যে ব্যাগ ট্যাগ জামা ড্রেস, তারপরে আছে খেজুর সুগার ফ্রি, এই সবগুলো হচ্ছে যে ওই মা শাশুড়ি এনাদের জন্য নিয়েছি। বাকি যেসব ড্রেস ব্যাগ এইসব আছে, মানে দেশের ওই ভাগ্নি আছে, মানে ননদের মেয়ে দিদিদের মেয়ে, তারপরে ভাই মানে ভাইঝিরা, আর বন্ধু বান্ধবী মানে আমার বান্ধবীরা তাদের বাচ্চাদের, তো এমন করে কিন্তু কেনাকাটাটা হয়েছে। আর ব্যাগগুলো না ভরে এখন যখন দেখছি যে আর রাখার জায়গা নেই। তো দেখো এখন কিন্তু আমি মেহেন্দিও করে নিয়েছি, আজকে বাড়িতে বসে মেহেন্দিটা করে নিলাম। আমার কিন্তু ওটা একটা মানে পাশের বাড়ির ননদও হয় বান্ধবীও হয়, তো সেই হিসেবে পাশের বলতে কি আমাদের বাড়ি থেকে একটু দূরে এখন থাকে, তো ওনাকে ডেকেছিলাম, ও এসে কিন্তু মেহেন্দিটা করে দিয়ে গেল। আর এত সুন্দর আমার ডিজাইনটা পছন্দ হয়েছিল না, কাঙ্গান ডিজাইন, এটা আমার বেশ ভালো লাগে এই ডিজাইনটা করতে। কিন্তু শিল্পী সোনু দুজনেই করেছে। আর আজকে যেহেতু আমরা সবাই দেশে যাচ্ছি, এই দিদিরা থাকবে, এত সত্যি বলছি মনটা খারাপ, বিশেষ করে মনটা আমার খারাপ হচ্ছে এই আরশি আরমানকে দেখে। ওরা একারা থাকবে, মানে এই মুহূর্তে আমার সত্যি ওদের কথা ভেবে খুবই লাগছে। তো আরমানকে আমি দিলাম 500 টাকা, ও খুব খুশি হয়ে গেছে, বলছে দাও আমার হাতে দাও। তো দুজনে এখন বলেছি শেয়ার করে নেবে। আর মাঝখান থেকে আমার বাবু এসে বলছে আমাকে দাও, তো 100 রুপিস পেয়ে খুব খুশি হয়ে গেছে। আমরা চলে যাব বলে দিদিকেও ডাকলাম, দিদি আসলো দেখা করতে। আর আমাদের না অ্যাকচুয়ালি আচানক মানে হঠাৎ প্ল্যানটা হয়ে গেছে, মানে টিকিট আমাদের তৎকালে কাটতে দেওয়া ছিল, তো টিকিটটা হঠাৎ করেই দুপুরবেলা ফোন করে বলছে কনফার্ম হয়ে গেছে। তো এখন সময়টা ওই 4:30-5টা বাজে, তো এই সময়টা আমরা বেরোচ্ছি এখন। আর একটা কথা বলি, আমাদের কিন্তু ঈদের সময় টিকিটটা ছিল, সেই টিকিটটা আমাদের কনফার্ম হয়েছিল না। আর এই যে এখন না দেখো লাগেজগুলো কত শুধু হয়েছে। আর এই যে দিদি কিন্তু গেট থেকে সব একটা একটা করে বার করে লিফটের কাছে দিচ্ছে। আর এই আমি একদম ঘরটা তালা মেরে যাচ্ছি, নিজের ঘরের একটু ভিডিও করে মনটা দেখার জন্য এ করলাম। এমন মনটা খারাপ হচ্ছে না, খুশি তো একটা আলাদা আছে, কিন্তু তার থেকেও বেশি আমার মনের ভিতরে এখন কষ্টটা হচ্ছে যে কতদিন আমি এই ঘরটায় থাকবো না। এই যে দিদিদেরকে টাটা বাই বাই করে দিয়ে বেরিয়ে পড়লাম, আল্লাহর নাম নিয়ে বেরিয়েছি, ভালোভাবে যেন পৌঁছে যেতে পারি। তো দেখো মনটা কিন্তু খুবই খারাপ। আর চেয়ারম্যানের কথাটা তো শুনলে, তো ওদেরও মনটা খুব খারাপ, আর ওদেরকে দেখেই আমার বেশি মনটা আরও খারাপ হচ্ছে।
তো কী করা যাবে, ওরা কিন্তু যাওয়ার বলছিলাম অনেক করেই, তো গেল না। কারণ এর আগে মানে ঈদের সময় দিদিরা গিয়েছিল, ওই সময় বাবুদের স্কুলটা ছুটি থাকে আর আমার বাবুর কিন্তু ওই সময় স্কুল চালু থাকে, সেই জন্য কিন্তু যেতে পারলো না। আর এই যে আমরা কিন্তু আমাদের মুম্বাই কল্যাণ স্টেশনে চলে এসেছি, এখান থেকে আমাদের ট্রেনটা। আর এই যে এখন কিন্তু ব্যাগগুলো অনেক, তো এই কুলিদেরকে দিয়েই বয়ানো হচ্ছে। আর বাবু কিন্তু ওর ব্যাগটা ছাড়লো না, ওই ব্যাগটা নিয়ে যেতে খুব পছন্দ করে, তো বললো আমার ব্যাগটা আমাকেই দাও। তো এখন স্টেশনে বসেছিলাম, ট্রেনটা না অনেকটা লেট করেছে আসতে, 5টার সময় টাইমটা ছিল, তো বেজে গেছে এখন ওই রাত্রি 8টা। তো যেখান থেকে ট্রেনটা ছাড়ে সেখান থেকেই কিন্তু লেটে ছেড়েছে। আর এই যে এত ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, এত ব্যাগপত্র হয়ে গেছে এই কারণে দিদিদের দুটো মেয়ের ব্যাগগুলো বেশি আছে। তো আমার কিন্তু বাবুর একটা, আমার একটা, রাজার একটা আছে, আর এই যে ব্লুটা এটা কিন্তু সবার জন্য এতে আছে। তো সেই হিসেবে একটু ব্যাগটা বেশি হয়ে গেছে। এই রাত্রি 8টা দিয়ে কিন্তু আমাদের সাফারটা চালু হলো, একদম নামবো কিন্তু পরশু দিনে সকালে। তো ট্রেনটা যেহেতু হামসাফার ছিল, তো ট্রেনটা না সপ্তাহে একদিন থাকে, খুব লেট করছে, তো সেই জন্য কিন্তু আমাদের ওই পরশু সকাল হয়ে যাবে, নাহলে কিন্তু কালকে রাত্রিতে নামার কথা ছিল। আর আমরা যেহেতু ট্রেনে উঠেই না আর ভিডিও করা হয়েছিল না, কারণ ব্যাগ ট্যাগ সেট করা, তারপর খাওয়া দাওয়া এটা করেই না আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা কিন্তু নেক্সট দিন সকালবেলা। সকালে কিন্তু চা নাস্তাটা করে নিয়েছি, এখন ওই যে বয়ে নিয়ে আসলাম, আমি রুটি করে নিয়ে আসলাম, চিকেন কষা নিয়ে আসলাম, তো ওই নাস্তাটাই এখন খাচ্ছি দুপুরবেলা। ভাত আর নেবো না, তো ওই রুটি ছিল সেটাই ভাবছি, তরকারি ভালো আছে, তো ওটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। আর কিছু ফ্রুট কিনেছিলাম, তো রাজা এখন ওই একটা আম খাচ্ছে বসে বসে, বলে আমাকে আম দাও। তো অ্যাপেল কলা সব আছে, ওকে বললাম একটু খাও, তো ওর আমটা খুব ভালো লেগেছে বলে একটা গোটা আম বসে বসে খেয়েছে। আর দেখো এই বাড়িতেও সেই গোছানো, বেডরুম সাজানো, আর এখানেও সেই বেড সাজাতে হচ্ছে। আমাদের কিন্তু 3টে সিটই নিচে ছিল, খুব ভালো হয়েছে, কোনোবারে এমন হয় না, প্রত্যেকবারেই না আমাদের যেখানেই যাই বেশিরভাগ সিটগুলো ওপরে থাকে, তো এইবার দেখছি নিচে পড়েছে, বেশ ভালো লাগলো। আর এই যে খাওয়া দাওয়ার পরেই না এখানে মিষ্টি দই আসছিল, তো ভেবেছিলাম হয়তো দইটা ভালো হবে না, তারপরে কেনার পর দইটা যখন খাচ্ছি এত টেস্টি লাগলো, তো শিল্পী আমি দুজনে খুব এনজয় করে দইটা খেলাম। তারপর ওই বিকালে একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যায় এখানে 1 কাপ কফি নিয়ে নিয়েছি। চাগুলো এত বাজে খেতে লাগে ট্রেনের, তো কফিটাও দেখছি তবুও মোটামুটি এর থেকেই ভালো বলতে পারো, কারণ চাটা শুধু মনে হয় গরম পানি, ওই গরম পানিতে যেহেতু চিনি মশলা সব ঢেলে দেয়, তো আর কেমন হবে। তো রাত্রিতে তো খাবার নিতে হবে, আর ট্রেনের খাবার আমরা খাই না, মানে ট্রেনের ভাতগুলো সবজিগুলো এগুলো সত্যি বলতে একদমই ভালো লাগে না। আর যখনই আমরা ট্রেনে মানে দেশে যাই বা কোথাও যাই, আমরা নিজেরা কিন্তু বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসি, তো মানে দুবারের খাবারটা মোটামুটি হয়ে যায়, 3বারের খাবারটা কিন্তু আমাদেরকে অর্ডার করতে হয়। রাজা কিন্তু অনলাইনে খাবারটা অর্ডার করেছিল, স্টেশনে আসতে খাবারটা দিয়ে গেল। আর এখন সময়টা ওই যে 4:38 বাজে, মানে আমরা এবার নামবো। সকালবেলা 1 কাপ গরম গরম চা খেয়ে নেমে পড়ছি, আর এখন সময়টা ওই প্রায় 5:30 সামথিং বাজে হয়তো। তো আমরা কিন্তু আমাদের এই যে খড়গপুর স্টেশনে নেমে পড়লাম। এখন আমরা ওয়েট করছি, ওই দিদির ছেলে আসছে, সাথে একটা পাশের বাড়ির ভাই আসছে গাড়ি নিয়ে। তো এই যে অনেক দিন পর দেখা হয়েছে ভাই বোনের, কারণ সোহেল তো বাইরে ছিল, সোহেল মানে আমার বড়দির ছেলে, আর এই দুটো তো বড়দির ছেলে, দুটো মেয়ে একটা ছেলে। তো ও বাইরে ছিল, জয়পুরে থাকে, তো ও কিন্তু আসার পর মানে দেশে যে এসেছে, এখনও ওর বোনেদের সাথে দেখা হয়নি। তো এখন কি খুশি, আর ওরা মানে এমনই একটা বন্ডিং, তো
তো সেই হিসেবে মানে যখন থেকে এসেছে ও ফোন করে করে শুধু ডাকছে তোরা চলে, আমি নাহলে আবার বাইকে চলে যাব জয়পুরে। তো একা একা একদম বাড়িতে থাকতে চাইছিল না। তো এই যে চলে এসেছে, এবার শুধু খুনসুটি মারপিট এই হবে, মানে ওইটাই মিস করছে ওরা। আর এত মারপিট ঝগড়া করে। দিদির মেয়েরা আমাদের ওখানে যখন ছিল বসে বসে শুধু বলতো দাদা এসেছে ভালো লাগছে নি, আর ও কিন্তু দেশ থেকে ফোন করে করে বলছে তাড়াতাড়ি আয়, আমারও ভালো লাগছে না। তো আমার বাবু একটা ওই যে হেলিকপ্টার না প্লেন কিনেছিল, প্লেন, তো সেটা নিয়ে আমার সাথে মজা করছে। এখন এই যে খড়গপুর থেকে আমরা কিন্তু আমাদের গাড়ি বাড়ির পাশ থেকে এসেছে, তো এই যে বসে পড়েছি। আর যেহেতু সকালবেলা তো ঘুমটা একদম ভালো করে কারোর হয়নি, সবাই উল্টো দিকে, মানে আমি বললাম এসিটা অফ রাখ, কারণ এত শরীরটা খারাপ লাগছিল সকালবেলাটায়, ওই ঘুমটা ভালো করে হয়নি। সেই হিসেবে বাইরের যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা না, এটাকে খুব ভালো লাগছে। তো এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এখন কিন্তু চলে এসেছি আমাদের রাস্তায় যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম, বলি একটু চা পিবো, নাহলে একটু চপ মুড়ি দেখে না বেশ খেতে ইচ্ছে করলো। এই মানে প্রায় 1-1.5 বছর 2 বছর পর আমি, 2 বছরও না, আরও মানে 4-5 বছর হয়ে গেছে চপ মুড়িটা খাচ্ছি, মানে কেনা দোকানের। তো ওই যখন কলেজে যেতাম তখন কিন্তু বাসে টাসে খেতাম। আর অ্যাকচুয়ালি কিন্তু আমার এই চপ টপ একদমই পছন্দ না, তো খুবই কম খেতাম। তো আজকে কিন্তু খুব দেখে খেতে ইচ্ছে করলো। তো তার পাশে এই যে ফ্রুট বিক্রি হচ্ছিলো, তো ফ্রুট নিলাম। আর এই পেয়ারাগুলো কিন্তু আমাদের বারুইপুরের পেয়ারা। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু বারুইপুর, তো ওখানে কিন্তু এই পেয়ারাগুলো, আর এই পেয়ারাগুলো কিন্তু ওখানেই চাষ হয়, আর এইভাবে পলিথিনে বেঁধে বেঁধে। তো উনি যখন বলছে এগুলো বারুইপুরের পেয়ারা, তো আমি বললাম হ্যাঁ আমি জানি, আমার শ্বশুরবাড়ির ওখানে। তো আমি অবশ্যই তোমাদের সাথে কিন্তু পেয়ারা বাগানটা শেয়ার করব, কারণ আমরা দেশে আসলে পেয়ারা বাগানে তো আগে যাব সবাই মিলে। এই লিচুগুলো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তো এত লিচু নিয়ে নিয়েছি আমি। এই যে মায়ের সাথে কতদিন পর দেখা, কি খুশি যে হচ্ছে, আর দেশে আসার খুশিই কিন্তু একটা আলাদা। আর তাহলে বাড়িতে চলে এসেছি, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সত্যি বলছি কী যে খুশি হচ্ছে এখন বাড়িতে এসে, আমি সেই জন্য চারিদিকটা আগে দেখছি।